বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ আমিরাতের বড় দুই কোম্পানির। দেখেন, অন্তর্বর্তী সরকার, রেগুলার সরকার না, তারপরেও এখন একটা আস্থা জন্ম নিচ্ছে যে না, বিনিয়োগ করা যাবে। কয়েকদিন আগে দেখেছেন যে সৌদি আরবের বলছে যে সব তাদের বড় তেল কোম্পানি তারা এখানে ব্যবসা করতে পারেনি। তাদের আগ্রহ ছিল, তারা চেষ্টা করেছে, পারেনি। তারপরে স্যামসাং বাংলাদেশে তাদের একটা কারখানা করতে চেয়েছিল, কিন্তু এমন পরিস্থিতি, তারা বাংলাদেশে আসার পর এয়ারপোর্টে নেমে টের পাইছে যে না, সম্ভব না। সেখান থেকে তারা ফেরত গেছে। এই বয়ানগুলো কিন্তু আমরা কয়েকদিন আগে শুনলাম। হ্যাঁ, তার মানে হচ্ছে আওয়ামী লীগ আমলে আসলে বিনিয়োগ, ব্যবসার সমস্ত কিছু হলো পার্সেন্টেজ ছিল। বিদেশিরা বিনিয়োগ করবে, ব্যবসা করবে, এতে ওরা চিন্তা করে যে আমাদের লাভ কি। তারা তো আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী করবে, আমাদের তো টাকা পয়সা দেবে না। তো এই ব্যাপারে এদের আগ্রহ ছিল না। এখন এই মধ্যপ্রাচ্যের এই বিনিয়োগগুলো দেখেন, মানে আমেরিকা কত ধনী দেশ, কিন্তু ট্রাম্পের একটা লক্ষ্য কি, এই যে শুল্ক বসাচ্ছে। কেন বসাচ্ছে? বিদেশি বিদেশি কোম্পানি বা চীন, বাংলাদেশ, অন্য দেশ বিদেশের বিভিন্ন পণ্যের উপরে শুল্ক বসাচ্ছে, আর আভ্যন্তরীণভাবে সে শুল্ক মকুব করতেছে সেখানকার ব্যবসা বাণিজ্য, দোকান পাটগুলি। তার মানে আমেরিকার জনগণ আরো অর্থশালী হোক, বিত্তশালী হোক, এইটাই হচ্ছে চেষ্টা। এত বড় ধনী দেশ, তার চেষ্টা ছিল এরকম। আর আমাদের ওনারা লুটপাট করছে, টাকা বিদেশে পাচার করতেছে। উনি বলতেন, ট্রাম্প বোঝে, আমাদের শেখ হাসিনা বুঝলো না। এখন এই কোম্পানিগুলি আসা শুরু করছে। আমিরাতের দুটি বড় কোম্পানি, একটা ছবি দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা তাদের বিষয়টা বোঝাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের দুটি বড় কোম্পানি আবুধাবি স্পোর্টস গ্রুপ এবং মাজদার বাংলাদেশের বন্দর উন্নয়ন, বন্দর পরিচালনা এবং লজিস্টিক্স সহায়তা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আবুধাবি স্পোর্টস গ্রুপের সিও আহমেদ ইব্রাহিম আল মোতাওয়া এবং মাসাদার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল উন্নয়ন ও বিনিয়োগ প্রধান ফাতিমা আল মাদলুম সাক্ষাৎ করে এসব বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। এডিপিজি ও মাজদারের নির্বাহীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের টিম নিয়ে আসুন এবং যতগুলো কারখানা স্থাপন করতে চান করুন। আবুধাবি স্পোর্টস গ্রুপ হলো চতুর্থ বৃহৎ বন্দর পরিচালনা এবং লজিস্টিক্স কোম্পানি। প্রতিষ্ঠানটি এক সপ্তাহের কম সময়ের মধ্যে ব্যবধানে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, ডেনমার্কের এপি মুলার এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পর তারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করল। বাংলাদেশে প্রস্তাবিত 3 বে টার্মিনালের মধ্যে একটি টার্মিনালকে আবুধাবি স্পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগে অর্থায়ন এবং পরিচালনা এবং বহুমুখী টার্মিনাল ও কন্টেনার রক্ষণাবেক্ষণের মাধ্যমে নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। তো দেখেন, এখন এর আহ্বান কি? আহ্বান হচ্ছে যে আসেন, বিনিয়োগ করেন। এবং কেন আগ্রহী হচ্ছে? তারা জানে যে এখন বাংলাদেশ কে চালাচ্ছে? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কয়েকদিন আগে দেখছেন যে আমিরাতের প্রেসিডেন্টকে ফোন করছে, বলছে ভাই, তারা তো বোঝে নাই, আবেগের বশবর্তী হয়ে তারা হাসিনার বিরুদ্ধে আন্দোলনে সংহতি জানায়, এ করছে। এটা তোমার দেশের বিরুদ্ধে না, এটা আমাদের দেশের ইয়ে ছিল, এবং তারা উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করতে পারেনি, অন্যায় করছে, ক্ষমা করে দাও। সাথে সাথে সবাইকে, যাদের কারোর যাবজ্জীবন 10 বছর 5 বছর যা ছিল, সবাইকে ক্ষমা করে তারা কি করছে, তারা দেশে রাখেনি, তারা বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। কিন্তু এই যে নির্মম কারাগারের যে জীবন, সেই জায়গা থেকে তো তারা রক্ষা পাইল কার কারণে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূসের গ্রহণযোগ্যতা এরকমই। দেখেন না, 4 দিন সে সুইজারল্যান্ডে গেল আন্তর্জাতিক সম্মেলনে, সেখানে 4 দিনে 50টা মিটিং করছে। এটা ডক্টর ইউনূসের পক্ষেই সম্ভব, শেখ হাসিনার পক্ষে সম্ভব না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।